পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব অসময়ে নাম ধ্যান করলে কি হয় আর সময়ে নাম ধ্যান করলে কি হয়। আমরা সারাদিন কত না কাজ করি, আর সেই সব কাজগুলো যখন যেটা করতে হবে করি। অর্থাৎ সকল জিনিসেরই কিন্তু একটা সময় আছে। সাধারণ কথা ধরুন না, আপনি যদি সকালের খাবারটা দুপুর 12টার সময় খান, আবার দুপুর 1টায় যে খাবারটা খান সেই খাবারটা দুপুর 3টের সময় খান, সেই খাবারটা খাবার ফলে আপনার শরীরে কি হয়? আর আপনি যদি দুপুরের খাবারটা 1টা থেকে 2টোর মধ্যে খান, তার ফলে কি হবে? সময় পার করে কাজ করাটাকে অসময়ের কাজ বলে। আপনি যদি সময়ের কাজ সময়ে না করেন, তাহলে সেই কাজের যে ভালো ফল সেটা পাওয়া থেকে বঞ্চিত হবেন। তো আজকের আলোচনার বিষয় হলো এটা। আমরা ঠাকুরকে নিয়ে থাকি, আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরকে ভালোবাসি আর ঠাকুরকে নিয়েই থাকি। তবুও তাকে ভালোবাসলেও কেন দুশ্চিন্তাগুলো আমার মাথায় এসে ঘুরঘুর করে? কেন তবুও বারবার আমার মনটা খারাপ হয়ে যায়? এর কারণ আমি তার উপর পুরোপুরি নির্ভর করতে পারি না। যদি তার উপর নির্ভর না করি, তাহলে নির্ভয় কি করে হব? আচার্যদেব বলছেন যে যখন নির্ভরতা থাকে না, তখন নির্ভয় হয়ে বাঁচা যায় না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর একটা ছোট্ট কথা বলেছেন যে, ভাববার তুমি কে? এই কথাটা বারবার মনে করতে পারবেন না যে ভাবার আমি কে? ভাববার জন্য তো তিনিই আছেন। ভাবার যিনি, ভাবছেন তিনি। নিশ্চয়ই শুনেছ কথাটা। তাহলে তুমি যদি নির্ভর করতে পারো, তাহলে নির্ভয়ী হয়ে উঠবে। ঠাকুর ধরেছি কিন্তু আমি আমার মালিক, এই ভাবনাটা মনের মধ্যে সবসময় চলে। দুশ্চিন্তার পিছনে সবসময় আরও একটা জিনিস খেয়াল করবে, মনের মধ্যে দ্রুত গতিতে যা কিছু চিন্তা আসছে, সবই নিজের অহংকে নিয়ে। নিজেকে নিয়ে এত ধ্যান করাই যদি জীবনের লক্ষ্য হয়, তবে তুমি ঠাকুরের কাছে কেন এসেছো? ভেবেছ কখনো বিক্ষিপ্ত চিন্তাগুলোর ধরন কেমন হয়? এটা হলে কি হবে? এটা না হলে কি হবে? এই চিন্তাগুলো কোনো বাস্তবতার উপর আধারিত থাকে না, সবটাই একটা অবাস্তব কল্পনার ফসল। ধরা যাক এখন সময় হচ্ছে 11:45। মনটা এই মুহূর্তে নেই। আমার মনটা চলে গেছে 12:15। তার মানে সে আমার অবস্থান থেকে এগিয়ে গেছে। এটাই হচ্ছে সমস্যা। মনটাকে যদি আমি আমার মুহূর্তের বশে আনতে পারি, তবেই আমি আমার ঈশ্বরের আশীর্বাদ পাব। তাহলে ঈশ্বরের আশীর্বাদ কিভাবে লাভ করা যায়? সহজ উত্তর দিলেন বর্তমান আচার্যদেব দাদা। তিনি বললেন যে মনটাকে যদি আমি আমার মুহূর্তের বশে আনতে পারি, তার উদাহরণ হিসাবে বললেন 11:45 বাজছে এখন, কিন্তু আমার মনটা আছে 12:15-তে। তাহলে আমার মনটা এগিয়েছে, আমি সমস্যা পাচ্ছি। মনকে বর্তমান মুহূর্তের মধ্যে ধরে রাখার অভ্যাস করতে হবে।
আর নিজেকে নিয়ে নয়, ঠাকুরকে নিয়ে ভাবার অভ্যাস করতে হবে। দুর্বলতার ক্ষেত্রেও একটা সমস্যা হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনে অযথা ভাবনা আসে। ধরো আমি কারো বাড়ি যাব, এখন সেটা নিয়েও নানা রকম ভাবনা, নানা রকম চিন্তা শুরু হবে। যাব, সে যদি বাড়ি না থাকে, ওর সাথে শত্রুতা, যদি সে ওখানে উপস্থিত থাকে, যদি যে ব্যবহারটা মনে মনে কাম্য ভেবে রেখেছি সেটা যদি তারা না করে, এরকম কত রকমের নেগেটিভ চিন্তা মনের মধ্যে উঠে আসে। শুধু একটা আত্মীয়ের বাড়ি যাব তাকে নিয়েই। আর ছোট বিষয় যদি এত দ্বিধা থাকে, তবে একটু বড় কোনো বিষয় সামনে এসে দাঁড়ালে তখন তো আমরা নার্ভাস হয়ে যাব। এইভাবে আচার্যদেব দাদা বললেন। আমাদের মনে বিভিন্ন রকম দুশ্চিন্তা এসে আমাদেরকে শেষ করে দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আচার্যদেব দাদা বলছেন, তুমি যদি এত দুশ্চিন্তা করবে, তাহলে তুমি ঠাকুর ধরেছ কেন? ঠাকুরের এই কথাটা তুমি ভাবতেই পারো যে ভাববার তুমি কে? কারণ আমি যা কিছু ভাবছি, আমি আমাকে নিয়েই ভাবছি, আমি আমাকেই ধ্যান করছি। তাহলে আমি ঠাকুরের ধ্যানটা করব কখন? এই সহজ বিষয়টা আপনারা সকলেই চিন্তা ভাবনা করুন। এর সাথে নাম ধ্যানের কিন্তু একটা যোগসূত্র আছে। আপনার দুশ্চিন্তা, আপনার মনের অস্থিরতা, চঞ্চলতা কাটানোর জন্য নাম ধ্যান করুন। এই নাম ধ্যান করলে আপনি আপনার মনকে স্থির করতে পারবেন। নাম ধ্যান করবার একটা নির্দিষ্ট সময় আছে। অনেকে মনে করেন নাম ধ্যান প্রার্থনা যখন হোক করলেই হবে। নাম ধ্যান প্রার্থনা যখন হোক করলেই যদি হতো, তাহলে ঠাকুর তো আমাদের প্রার্থনার একটা নির্দিষ্ট সময় প্রত্যেক মাসে এইভাবে ধরিয়ে দিতেন না। শ্রী শ্রী বড়দা কিছু কথা বলেছেন। নাম জপের অভ্যাস সবসময় করতে হয়। এটা ঠিক করে নিলে আপদ বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। অনুরাগ ও নিষ্ঠার সঙ্গে যজন যাজন ইষ্টভৃতি পরিপালনের মধ্য দিয়ে ইষ্টপ্রাণ হয়ে ওঠা যায়। আচারে ব্যবহারে সব লক্ষণ প্রকাশ পায়। কেউ আর তখন ঠেকাতে পারে না। বিভ্রান্তি তখন তার কাছে বিভ্রান্ত হয়ে সরে পড়ে। তার চোখে মুখে ভাবে ইষ্টপ্রাণতার জেল্লা ফুটে ওঠে। চলছি ফিরছি গল্প করছি, সর্বাবস্থাতেই ইষ্টর নাম জপ করতেই হয়। এমনি করতে করতে মন কেন্দ্রায়িত হয়ে ওঠে, বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়ে ওঠে, ইষ্ট প্রতিষ্ঠার সুস্পষ্ট বোধ গজিয়ে ওঠে। কোনো বাধা বিপত্তি আমাকে ইষ্টপথ থেকে হটিয়ে দিতে পারবে না। কেউ কেউ ভাবে যে প্রার্থনা এবং নাম করলেই হয়। আবার সময় অসময় কি? খাবার যেমন একটা সময় আছে, যে সময় খাবার খেলে খাবার শরীরের পক্ষে ঠিকমতো গ্রহণ করা সহজ ও স্বাস্থ্যপ্রদ হয়, ঠিক সেরকম প্রার্থনা ও নাম ধ্যানের উপযুক্ত সময় আছে। ঠিক সময় মতো করলে আমাদের সত্তা পুষ্ট হয়ে ওঠে। অনেক সময় মানুষ আমাকে দিয়ে বলায়ে নেয়, লেখাপড়া তো কিছু জানি নে, আমি যে কি বলি বুঝি না। নিজের ভাবেই বলে যাই। আমি যা যা করে ফল পাই, অভিজ্ঞতা সঞ্চয় করি, সে কথাই বলি। এত করার কথা এত করে বলি। সারাক্ষণ তাই নাম জপের যে কি গুণ তা বলে শেষ করা যায় না। সুতরাং নাম ধ্যান অবশ্যই সময়ে করুন। সময়ে নাম ধ্যান করলে একটা ভালো ফল পাওয়া যায়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, ব্রহ্ম মুহূর্তে যদি নাম ধ্যান করা যায়, এর থেকে বিশেষ ফল পাওয়া যায়। আর রাতের বেলায় যখন শুতে যাবেন, তার আগে অবশ্যই নাম ধ্যান করে তবেই বিছানায় শুতে যাবেন।
এই নাম ধ্যান করলে আলাদা ব্যক্তিত্ব তৈরি হয়, শরীর এবং মনের গঠনটা সুন্দর হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।